ঠান্ডায় এক একজনের অবস্থা দেখো, মাঘ মাইয়া শীত লাগছে, কাঁপতে কাঁপতে শেষ। ভাই এইখানে অত ঠান্ডা কি কইমু, সবাই সোয়েটার লইয়া টান্না টানি আইয়াল আমার পরেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হইতেছে নেপাল ডে 2। কালকের ব্লগটা আশা করি তোমরা দেখলিছো, আমি শেয়ার আশা করে দিছি। তো আজকে হইতেছে ডে 2 আর আজকে যাইমো দার্জিলিং ঘুরতে। তো এখনও বাইরে রয়েছি না, এখনও নেপাল রয়েছি। যে রুমটা আমরা মানে বুক করছিলাম ওই রুমটাতে এখনও রয়েছি। এখন টিফিন খাই লিছি, এখন নিচে গিয়ে একটু চা খাইমু। আর ব্লগটা আমার শুরু করতে করতে একটু লেট হয়ে গেছে। আমি এর আগে একটা ব্রাশ করতেছিলাম আর সব কিছু দেখাইছিলাম, মানে আমরা রুমের ইয়েটা, ওইটা আমি তোমরা এর পরে মানে আমার ক্লিপটার পরে আমি লাগাই দিলাম। আর ওক্ষণ যাইমু চা খাওয়াত। তো চলো যাই, বাবা তারা নিচে অপেক্ষা করে। এরপরে আমি সব কিছু শেয়ার করবো, কেমনি কিতা করি বা কোন কোন জায়গা যাইমু বা কীরকম যাইমু, গাড়ি টাড়ি রুম টুম সব কিছু তোমরা শেয়ার করবো, দেখতে থাকো। ওই যে আমরা যে ইয়েটা লইছিলাম, হোটেলটা লইছিলাম, এটার মধ্যে দেখো কি সুন্দর ব্যালকনির মধ্যে মানে প্ল্যান্ট লাগানি, গাছ লাগানি। আর এখানে আমরা বোয়ার লেগেও চেয়ার দিয়ে দিছি দুইটা। আর আমরা ঠিক ব্যালকনির সাইডেই রুমটা লইছি। দেখো কত সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। ওই যে আমরা যে কালকে গেছিলাম, তোমরা আমি এর আগের ব্লগে শেয়ার করছিলাম মেসি হসপিটাল, ওই যে এটা এখান থেকে দেখা যায়। এটা হইতেছে পিছন দিকটা, সামনের দিকটা আমরা কালকে ভিডিও তোমরা শেয়ার করলাম। যারা যারা কালকে ভিডিও দেখছো না গিয়া দেখিলাও, কালকে ভিডিও তো তোমরা সব শেয়ার করছি। মেসি হসপিটালে গেছিলাম, দৃষ্টি হসপিটালে তো আমরা দেখাইছি, আর মেসি হসপিটালে এমনি একটু ঘুরি খবরা লেগে গেছিলাম। খুব সুন্দর জায়গাটা, এখান থেকে দৃষ্টি দেখা যায়। ওই যে দৃষ্টি ওই জুম করলে ওই যে মধ্যে দিকে দৃষ্টি হসপিটাল, এই যে ওইটার মধ্যে আমরা দেখাইছি দৃষ্টি হসপিটাল। তোমরা তো জানো আমি নেপাল চোখে ডাক্তার দেখাইছি, তো ওইখান থেকে ড্রপ দিছিল, ওই ড্রপটা পাওয়াই দেওয়া দিতেছে। আর এখানে সবাই তারা নিচে গিয়া বই রয়েছে চা খাইবার লেগা। তো আমিও ওখানে বাইরে গেলাম, ঘরটা তালা মাইরা চা খাওয়ার। তারা সবাই নিচে, মানে আমরা যে হোটেলটার মধ্যে থাকতেছি ওই হোটেলের মধ্যে চা অর্ডার দিছে, চা খাইমো আমরা সকাল সকাল। আর চাটা বেশ ভালোই হয়েছিল, খারাপ না, খাঁটি দুধের চা। চাটা খাইয়া রুমে আইয়া আমি আবার রেডি হয়ে যেতেছি, কারণ যাইমু নেপাল। আমার পরে তো কোনো দিকে ঘুরতে বাইরেছি না, ওখানে একটু যাইমু, ঘোরাঘুরি করমু। একটা বাজার আছে, ওই বাজারটা একটু যাইমু, একটু দেখমু, ঘোরাঘুরি করমু। আর হইতেছে একটা পার্ক আছে, মানে এটার মধ্যে কোনো এন্ট্রি ফিস লাগে না। ওই পার্কটা একটু গিয়া ঘুরে আইমু, একদম গ্রাম্য পরিবেশে একটা পার্ক। আর এখানে চুলে একটু লেবন দিলাইতেছি, কারণ মানে বাড়ি থেকে বাইরে হয়েছি পরে সেই রকমভাবে শ্যাম্পু টেম্পু করা হয়েছে না, চুল পুরা জট লাগা একদম খারাপ অবস্থা। তো একটু লিবন দিলাইলাম। ওখান যাইমু নেপাল ঘুরতে, বাজার ঘুরতে, কারণ নেপাল তো কোনো কিছু দেখছি না। ওখানে যাইমু নেপাল বাজার করতে, আইমু আইয়া এখানে হোটেলে খাইমু, খাইয়া এরপরে বাইরে যেখানে ঘুরা যাইমু। আগে তো কইছিলাম দার্জিলিং যাইমু, বাট তখন হয়তো প্ল্যানটা চেঞ্জ হইব, জানি না কিতা হইব, শেয়ার করবো যাই হইব। তো চলো আগে বাজারটা যাই, এরপরে বাজারটা শেয়ার করবো। অনেক বড় বাজারগুলো আছে, আমি তো যাই না, ওখানে গিয়ে দেখবো। চলো, ওখানে তো কিছু দেখছি না, ওখানে যাইয়া বাজারটা দেখছি। फोन करेगा। आगे चलो নেপালি ধূপকাঠি, হাতের বানানো নেপালি ধূপকাঠি। ওই যে জ্বালাই দিচ্ছে তারা। এটা হচ্ছে ধূপকাঠি। আমরা তো যেরকম ধূপকাঠি জ্বালাই কাঠি দেওয়া থাকে, বাট এটা তারা মানে হাতে বানানো ধূপকাঠি। এই যে ওখানে আমরা বাজার ঘোরা কমপ্লিট, ওখানে একটা টুকটুক নিয়ে আমরা যাই গিয়ে যে পার্কটার কথা কইছিলাম ওই পার্কে।
খুব বেশি একটা দূরে না, আমরা যেখানে মানে যে হোটেলে থাকতেছি ওই হোটেল থেকে খুব বেশি একটা দূরে না, ওয়ার্কিং ডিস্টেন্সেই আছে। ওখানে আইসি আমরা যেখানেও মানে রুমটা লইছিলাম, দাঁড়াও, যেখানে রুমটা লইছিলাম এর খুব বেশি একটা দূরে না, হাইটেই যাওয়া যায় এরকম দূরত্বে, একটা পার্কের মতো, মানে আমরা লেগে একদম পারফেক্ট, একটু গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর জায়গাটা। এখানে একটা কি হয় লেকের মতো, পুকুরের মতো একটা আছে, খুব সুন্দর একদম নিরায় জায়গাটা। ওইদিকেও হয়তো কিছু আছে, যাইমু আমরা আস্তে আস্তে গিয়া দেখাইমু তোমরাও। একদম একদম নীরব একটা জায়গা, খুব শান্তি লাগে। এদিকে আছে চাপাতি বাগান, যাইমু এখানে ফটো। মোটামুটি শেষ, এদিকে দেখো মতো করবো। এখন যে এমনি রুমও দিয়া খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার তো বাড়িতে লাগবো টাইমের ভিতরে। তো আর ঘোরাঘুরি করতে না, এখন আগে যাই। বাবা জোরে চলে শেষ। ওই যে যেখানে আমরা গেছিলাম পার্কটা, এখান থেকে এখন বাইরে গেছি। আমরা ইয়েটা বেশি দূরে না দেখি, আর রোদও উঠছে, হাইটটা যতটুকু জায়গায় যেতে পারি, যদি না পারি তাহলে তো টমটম লইলিমু। আমার আরেকটা চশমা দিলেছি মামারে, মানে আমার তো এটা হয়েছে আমার পাওয়ারি চশমা, এটার লগে এরকম সানগ্লাস সিস্টেম দেখাইলে দুটোরে হয়ে দেওয়া, এরকম সানগ্লাস সিস্টেম। আর আমার যে মেইন সানগ্লাসটা এটা দিলাইছি মামারে, ওই মামা চশমা ওই মামারে দিলাইছি। এই যে দিদার সানগ্লাস, ওই যে বাবার সানগ্লাস, আর মামা কিন্তু আমার যে ফটো রাখি দিছে, ফটো শুট। এদিকে চাপাতি বাগান আছে। গাছ হয়ে গেল, দেখা জানি আমি দেখি আর না কিছু চোখে। তো এই বাবা তারা যার, এদিকে দিদা টমটম লইলিব বোধহয়, ওই যে দাঁড়া করাইছে মামায়। পুরো রোদের মধ্যে হাঁটা যায় না সত্যি, খুব বেশি দূরে না, বাট এরপরেও রোদের মধ্যে হাঁটা যায় না। টমটম নিয়ে হয়তো যাই মুগিয়া, মামা কথা হয়েছে। তারা টাকা উকা দিলার নেপালে একটা জিনিস দেখছি, খাওয়ার রেটটা, নিরামিষ খাওয়ার রেটও অনেকটাই হাই, প্লাস তোমার গাড়ি ভাড়াটা কিন্তু অনেকটা হাই। আমরা এদিকে এইসব জিনিস মানে অনেকে কইতে পারো যে নেপাল থেকে কী আনছি, বিশ্বাস করতে না, মানে এত রেট হাই, কিচ্ছু মানে কিনবার মতো নাই। আর আসলে নি এমন কিছু মানে যেটা দীক্ষা একদম ইউনিক লাগছে, এরকমও কোনো কিছু আমরা দেখছি না, চোখে পড়ছে না। ওই ধূপকাঠি, যেটা ধূপবাতি, ওইটাই জাস্ট মানে আসলো যে একটু ইউনিক। আর কয়েকটা চকলেট নিছে, এগুলো তো মানে এখানের লোকাল চকলেট কিছু লইছে, ওইটি একটু ইউনিক লাগছে, এছাড়া তেমন ইউনিক কোনো কিছু নাই কিনবার মতো। দেখা যাক অন্য হানেও তো ঘুরতে যাইমু, ওইখান থেকে যদি পছন্দ হয় কিছু লইমু। এত রেট দিয়ে তো লওয়া সম্ভব না, অনেকটাই রেট হাই এখানে। গাড়ি ভাড়াই অনেকটা খরচ হয়ে যায়, গাড়ি ভাড়াটা অনেক রেট। আমরা এখানে যে জায়গা 10 টাকা লাগে, এই জায়গা থেকে 30 টাকা 50 টাকা রেট, তো অনেকটাই হাই। ওই যাই গেছি এখন হোটেলে, যাই গিয়া ড্রেস তো চেঞ্জ করার নাই, এই ড্রেসেই থাকবো। ঘোরাচি বেড়াতে তো আবার ড্রেস চেঞ্জ করবো, এখন বর্তমানে এই ড্রেসটাই থাকবো। তখন খাইমু, ফ্রেশিয়া ব্যাগটাকে লইয়া বাইরে, ওইখানে গিয়ে আবার একটা হোটেল লইতে লাগবো। মানে আমরা যেখানে ঘুরবো, দার্জিলিংয়ে যাই আর যেখানেই যাই, একটা রুম তো লইমু, তারপরে ড্রেস চেঞ্জ কইরা ফ্রেশ হইয়া এরপরে ঘুরতে পারিমু। তখন ওই যে বাবা তারা আইতেছে, তারার কাছে চাবি, তারা আইয়া রুমটা খুললে ঢুকমু। তখন আই গেছি ভাত খাইতে, ভাত খাই আর বেশি দেরি করতাম না, আমরা বাইরে যাইমু। ফাইনালি বাইরে গেছি আমরা রুম থেকে, রুম সারি দিছি, এখন যাইমু, কই যাইমু জানি না, তখনও কোনো কিছু ঠিক হয়েছে না, বাট যাইমু এটা জানি, কই যাইমু জানি না।
ঠিক আছে যাই, যেখানেই যাই, যাই গেলে পরে তো জানবো তখন কইব। সব ব্যাগ ট্যাগ লইয়া বাইরে গেছি, আমারও ব্যাগ। যাই, যে রোদের মধ্যে হাঁটতে আর ওই যে কালকে তোমরা হসপিটালটা দেখাইছিলাম, যেখানে আমি ফটো ফটো উঠছিলাম রাত্রেবেলা দেখাইছিলাম, মানে এর আগের লোক তোমরা লোকে শেয়ার করছিলাম যে হসপিটালটা ওইটা হইতেছে, ওই হসপিটালটা দিনের বেলা এরকম লাগে দেখতে। এখন গাড়ির থেকে নামলাম, জল টল খাইলাম, এখন যাই কি আর একটা গাড়ি দুইটা কই যাওয়া যায়। এই যে নেপালের একটা ফেমাস জিনিস, এটা কি কয় আমি তো জানি না, তোমরা পরে যাই না জানাইমো। এটা পুরা দুধ দিয়া বানানি, কিন্তু এটা কিন্তু অনেকটা হার্ড। যখন আমি খাইমো তোমরা শেয়ার করবো, পুরা হার্ড, এটা একদম শক্ত, মানে কামড়িয়া ভাঙা যায় না এরকম শক্ত একটা জিনিস। এখান থেকে লইলাম। এই যে আখরোট, এই যে আরেকটা দুধের চকলেট। নেপালি টুপি, নেপালি মানুষ, ওই যে এই যে হইতেছে নেপালি মানুষ, তারা দেখো কি সুন্দর, তারা নেপালি টুপি টুপি লাগাইছে। আর এদিকে হইতেছে চাক্কুর দোকান, কত রকমের চাক্কু দেখো। पैदल चल रहा हूँ, गाड़ी चाहिए नहीं चाहिए हमको गाड़ी, हम तो पैदल ही सीखे। এই একটা ব্রিজ, এই আর একটা ব্রিজ, এখানে কত গাড়ি যায় না খেলিকা, হয়তো এখানে থাকে দেখো কত টুকটুক। বাবা মামা তো সবের আগে, এরপরে বাবা, আর আমরা হয়েছি লাড্ডা, এখানে দিদার আর আমি, আমরা বস্তা বস্তা লইয়া লইয়া বস্তা হয়ে গেছি। এই যে ওই হইতেছে ইন্ডিয়ার বর্ডার, ওখানেও বর্তমানে আমরা নেপাল বর্ডারে আছি। এই হইতেছে পুরা নেপাল বর্ডারটা, ওখান যাইমো ইন্ডিয়ার বর্ডার পাশ দিলিমো, তখন এখানে হয়তো চেকিং হইব, অনেক পুলিশ টুলিশ আছে। নেপাল বর্ডার থেকে বাইরে আমরা একটু স্প্রাইট কুরকুরি টুরকুরি খাইলাম, খাইয়া উঠে গেছি বাসও, বাস দিয়া যাইমো এখন শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের গাড়ি লিয়ে যাইমো। এখন বাস লইছে, বাস কইরা এখন যাইমো দার্জিলিং মোড়, এখান থেকে তারপরে যাইমো হয়তো দার্জিলিং। এই যে আমি গেলাম শিলিগুড়ি, এখন এখান থেকে দার্জিলিংয়ের গাড়ি লিয়ে ডাইরেক্ট যাইম দার্জিলিং।
দার্জিলিং এত ঠান্ডা, আমরা অর্ধেক রাস্তা গিয়া গাড়ি থামাইয়া আগে একটু চাটা খাইছি। আর তারা এদিকের মানুষে তো জানে যে এদিকে ঠান্ডা, তারা আগে থেকে ড্রেস টেস্ট এনে ঠান্ডার কাপড় বের করে দিয়েছিল, বাট আমরা তো জানি না যে এখানে অত ঠান্ডা। আমরা কিন্তু ঠান্ডার কাপড় কিছু বের করছি না। আর যেই লাগেজের ভিতরে আমরা ঠান্ডা কাপড় আসলো, এটা গাড়ির ছাদের উপরে আসলো, তো আমরা আর কোনো আইডিয়াই আসলো না যে অত ঠান্ডা থাকবো। আর আমরা সারাটা রাস্তায় এরকম ঠান্ডার বাতাস খেয়ে খেয়ে গেছি। আর যাওয়ার পরে তোমরা সবের অবস্থাটা দেখো, স্পেশালি দিদার অবস্থাটা তোমরা দেখো, কি একটা অবস্থা হয়েছিল দিদার। আর এখানে একটু চা কুকুর টুকুরি খাইলিলাম, খাইয়া আমরা আবার গাড়ি তুটিয়া গেছি গিয়া দার্জিলিং। লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো দিদার অবস্থাটা, তোমরা একটু দেখো ঠান্ডায় কী অবস্থা। আর যতই কেউ বয়স্ক মানুষ, আর রাস্তা এত কুয়াশা, দেখো রাস্তায় দেখা যায় না, দেখাই যায় না, এত ঠান্ডা আসলো দার্জিলিং, পুরা কুয়াশা। ভিডিও তো বোঝা হয় না, বাট তো কুয়াশা। গরমের দিনেও দেখো কিরকম কুয়াশা, রাস্তা দেখাই যান না। অতিরিক্ত ঠান্ডা এখানে। ঠান্ডায় এক একজনের অবস্থা দেখো। দিদার তো মাঘময়া শীত লাগছে, কাঁপতে কাঁপতে শেষ। ভাই এখানে অত ঠান্ডা, কি করবো, সবাই সোয়েটার লইয়া ঠান্ডাটা নিয়ে আইয়াল আমার পরেই। ঠিক আছে, আমিও সোয়েটারটা পরি, এরপরে কথা হইতেছি। চলো, যে জায়গাটা আইসি জায়গাটা দেখাইলা একটু। ওখানে হোটেল লইছি না, হোটেল লইমু। দিদারে তো ঠান্ডায় খাইলার পুরা। তো পুরো দার্জিলিং শহরটা দেখালো কিরকম জিক 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 লাইট। আমার মোবাইলে চার্জ নেই, 8% চার্জ, পাওয়ার ব্যাংকে লাগাইয়া তারপরে ভিডিও করতেছি। রাত্রে হোটেল লইয়া ভাত টাত খাইয়া আর কোনোখানে গেছি না, আর কিছু ভিডিও করছি না। তো চলো টাটা।